নোটিশ বেরিয়েছে যেখানে হাইকোর্ট থেকে বহু সংখ্যক শূন্য পদে একটা নোটিশ বেরিয়েছে যেখানে স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে এই পোস্টে কারা কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং নোটিশটা কোন জায়গা থেকে বেরিয়ে এসেছে এবং আবেদন কিভাবে করবেন, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সমস্ত এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অন স্ক্রিন নোটিফিকেশনটা শো করছে, যদি স্ক্রিনের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। ফার্স্টে ওখানে উল্লেখ করে লেখা রয়েছে হাইকোর্ট অফ দি গুজরাট অফ সোলা আহমেদাবাদ, এই জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপরে এখানে ওয়েবসাইটও এখানে উল্লেখ করে লেখা রয়েছে www.gujarathighcourt.nic.in বা আরেকটা ওয়েবসাইট দেওয়া রয়েছে gujarat.government.in। এই ওয়েবসাইটে গেলেও আপনারা ডিরেক্ট এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন বা চেক আউট করে নিতে পারবেন। তারপর দেখুন নোটিশের একটু স্ক্রল করে উপর দিকে তুললেই লেখা রয়েছে সিটিজেন, লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 অ্যান্ড গ্রেড 3 ইন দ্য সাবঅর্ডিনেট কোর্ট অ্যান্ড ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 ইন্ডাস্ট্রিয়াল কোর্ট, ইন্ডাস্ট্রিয়াল বা লেবার কোর্ট, এই দুটো জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে। একটা হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট এবং সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোর্টে রিক্রুটমেন্টটা করা আছে, যেখানে শুধুমাত্র স্টেনোগ্রাফার গ্রেড 1 2 এবং গ্রেড 3 পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। দেখুন এখানে আবেদন কোন তারিখ থেকে করবেন সেটা এখানে লেখা রয়েছে। ফার্স্টেই আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, সেটা নোটিশের ফার্স্টে এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে 6/5/2024 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 26/5/2024 তারিখ এর মধ্যে আপনাকে আবেদন প্রসিডিওরটা কমপ্লিট করে ফেলতে হবে। দেখুন স্টার্টিং ডেট হচ্ছে 6/5/2024 এবং ক্লোজিং ডেট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট হচ্ছে 26/5/2024 তারিখ। অবশ্যই মনে রাখবেন 26/5/2024 মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলতে হবে। তারপর দেখুন এখানে টেন্টেটিভ শিডিউলটা লেখা রয়েছে, এক্সামের শিডিউলটা লেখা রয়েছে। 11 টেস্ট যেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেনের ওপরে যেটা আপনাদের টেস্ট নেওয়া হবে কম্পিউটারাইজ, সেটা হচ্ছে 16/6/2024 তারিখ হতে পারে, এটা টেন্টেটিভ লেখা রয়েছে। এবং স্টেনোগ্রাফির স্কিল টেস্ট হবে জুলাইয়ের 2024 জুলাই মাসে। আর ভাইবা বা ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে অগাস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে থেকে এই ভাইবা বা ইন্টারভিউটা হতে পারে, সেটা এখানে টেন্টেটিভ বলে একটা উল্লেখ করে লেখা রয়েছে। এখানে শূন্যপদগুলো তারপরে এখানে উল্লেখ করে লেখা রয়েছে কত আপনারা শূন্যপদ পাবেন বা কত আপনারা ভ্যাকেন্সি পাবেন। এই সাবঅর্ডিনেট কোর্টের ক্ষেত্রে শূন্যপদ যেটা পাবেন সেটা এখানে উল্লেখ করে লেখাই রয়েছে। টোটাল শূন্যপদ পাবেন 244টা, যেখানে ইংলিশ স্টেনোগ্রাফার এবং ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3, সেই ক্ষেত্রে আপনারা ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে স্যালারি পাবেন 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত এবং ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এই ক্ষেত্রে আপনারা স্যালারি পাবেন 39,900 টাকা থেকে 1,26,600 টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পাবেন। তারপরে দেখুন এখানে শূন্যপদ যেটা লেখা রয়েছে সে টোটাল শূন্যপদ রয়েছে 244টা। আর এখানে জেনারেলদের জন্য আসন সংরক্ষিত রয়েছে 77টা, এসসিদের জন্য 3টে এবং এসটিদের জন্য 12টা এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 ক্ষেত্রে রয়েছে 122টা। এইভাবে টেন্টেটিভ শিডিউলগুলো এখানে লেখা রয়েছে। আপনারা যদি এসসি বা এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন বা পিজিএল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা একটা আসন সংরক্ষিত পেয়ে যাবেন। তো এখানে তবু আপনারা ভালো করে নোটিশটা চেক আউট করে নেবেন যে কোন ক্যাটাগরিতে কত শূন্যপদ রয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেবার কোর্টের ক্ষেত্রে এখানে আপনারা শুধু পাবেন একটাই মাত্র শূন্যপদ, যেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2। এই ক্ষেত্রে আপনাদের স্যালারি যেটা পাবেন 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত আপনারা স্যালারিটা পাবেন, সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তারপর দেখুন আপনাদের দেখিয়ে দিই যে এই পোস্টে আবেদন করতে গেলে আপনাদের যোগ্যতার কী প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে এই পোস্টে আবেদন করতে গেলে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে অর্থাৎ গ্রেড 2 এবং গ্রেড ক্লাস 2। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে, যে কোনো ইউনিভার্সিটি বা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। সেকেন্ড যেটা বলা রয়েছে সেটা হচ্ছে স্পিড ইন ইংলিশ শর্ট হ্যান্ড 120 ওয়ার্ড পার মিনিট, অবশ্যই আপনাকে 120টা ওয়ার্ড টাইপিং করতে হবে পার মিনিটে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তারপর যেটা 3 নম্বর লেখা রয়েছে বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, অর্থাৎ অবশ্যই কম্পিউটারের বেসিক নলেজ জ্ঞান থাকতে হবে, মানে অফিস প্যাকেজ যেটা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এইগুলো অবশ্যই জানতে হবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি যেখানে জন্য আবেদনটা করবেন সেই জায়গার লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। যদি আপনি হিন্দি বা ইংলিশ জেনে থাকেন সেই ক্ষেত্রে আপনার প্রেফারেন্স পেয়ে যাবেন, কারণ লোকাল ল্যাঙ্গুয়েজ জায়গায় গিয়ে আপনাকে যেহেতু আপনার
জব লোকেশন বা সমস্তটাই রয়েছে, সেই জন্য আমাকে লোকাল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জানতে হবে। এবং ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 বা ক্লাস 3 ক্ষেত্রে যেটা লাগবে সেই ক্ষেত্রে আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। সাথে যেটা আপনার থাকতে হবে সেটা যে স্পিড ইংলিশ ওয়ার্ড পার মিনিটে 100টা ওয়ার্ড টাইপিং করার দক্ষতা থাকতে হবে। এই ক্ষেত্রেও আপনাদের অবশ্যই কম্পিউটার নলেজের জ্ঞান থাকতে হবে, তাহলেই আপনারা এই পোস্টগুলিতে আবেদন জানাতে পারবেন। তারপর দেখুন এখানে বয়সটা কি বলা রয়েছে, এই ক্ষেত্রে আপনাদের বয়সটা বলা রয়েছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এই পোস্টগুলিতে আবেদন জানাতে পারবেন। এবং সেই ক্ষেত্রে এসসি বা এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা বয়সে একটা রিল্যাক্সেশন ছাড় পেয়ে যাবেন। এখানে যদি ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকেন 5 বছরের বয়সের ছাড় পাবেন। এসসি এসটি বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হলে 5 বছর ছাড় পাবেন। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে 10 বছরের ছাড় পাবেন। এক্স সার্ভিসম্যান হলে 3 বছরের ছাড় পাবেন। এবং গভর্নমেন্ট এমপ্লয়ি স্টেট গভর্নমেন্টের যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা 5 বছরের একটা ছাড় পেয়ে যাবেন। তারপর এখানে নোটিশে এখানে উল্লেখ করে লেখা রয়েছে আপনাদের ফিজ পেমেন্ট করতে হবে, যেটা এখানে এই নোটিশে এখানে উল্লেখ করে লেখাই রয়েছে। ফিজ পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 1500 টাকা ফিজ পে করতে হবে। এবং যদি এসসি এসটি বা ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেট হয়ে থাকেন বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের 750 টাকা ফিজ পে করতে হবে। যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন 1500 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। যদি আপনি ব্যাকওয়ার্ড কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 750 টাকা আপনাকে ফিজ পেমেন্ট করতে হবে এই ফর্ম ফিল আপের জন্য। তারপরে দেখুন এখানে উল্লেখ করে নোটিশে আরও ভাবে লেখা রয়েছে যেখানে এক্সামটা কত নাম্বার হবে। টেন্টেটিভ যে এলিমিনেশন টেস্ট যেটা হবে সেটা হচ্ছে 100 নম্বরের এক্সামটা নেওয়া হবে। এবং স্টেনোগ্রাফি স্কিল টেস্ট হবে 70 নম্বরের। এবং ভাইবা হবে অর্থাৎ ইন্টারভিউ হবে 30 নম্বরের। টোটাল 200 নম্বর একটা এক্সাম রয়েছে, সেটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। তারপরে আপনারা ভালো করে একটু যদি খেয়াল করে দেখেন এখানে কোন কোন জায়গাতে শূন্যপদ রয়েছে সেটা নোটিশে একদম শেষের দিকে লেখা রয়েছে, আমরা দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমরা ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক কীভাবে আপনারা আবেদন করবেন তার লিঙ্ক এবং এই নোটিশের পুরো পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে নোটিশটা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারবেন। বা যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রেও আপনারা ডিরেক্ট এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়েও আপনারা আবেদন করে ফেলতে পারবেন। দেখুন এখানে শূন্যপদগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে, কোথায় কোথায় এখানে শূন্যপদ রয়েছে, কোন কোন কোর্টে শূন্যপদ পাবেন সেইগুলো এখানে উল্লেখ করে লেখা রয়েছে। আপনারা ভালো করে নোটিশটা চেক আউট করে নেবেন, তাহলে আপনাদের আরও সুবিধা হয়ে যাবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশন ভিডিও। আমি আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা বড় করলে লেন্দি হয়ে যাবে, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা আমি বারবারই বলি আপনারা অনেক অভিজ্ঞ এবং আপনারা অনেক জানেন বুঝেন। তো বন্ধুরা শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।